নতুন প্রজন্মের কথা আপনারা বলেন, কোথায় নতুন প্রজন্ম? আজকে বিগত 15 থেকে 20 বছর বা বিগত প্রায় কয়েক দশক, 2 দশক ধরে আমাদের নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পেরেছে? পারেনি। আপনি বাংলাদেশে যে তৃণমূলের মানুষের কথা আমি একটু আগে উল্লেখ করেছি, তাদের সামনে দু হাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন। এক হাতে উপস্থাপন করুন অর্থ, বিত্ত, বৈভব, আমি যেটা বলেছি সম্পদ, ক্ষমতা। আমাদের মতো নেতাদের কাছে নয়, নেতাদের কথা বলছি। অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা তুমি উপভোগ করবে, এবং এর সঙ্গে একটি কন্ডিশন দিন যে তুমি দুটো কিন্তু একসঙ্গে পাবে না, তোমাকে যে কোনো একটি তোমাকে দিতে হবে। আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন, তৃণমূলের মানুষ খেতে পায় না, দুমুঠো কষ্ট করে রাতের খাবার জোগাড় করে। তারা বলবে আমি অর্থবিত্ত, বৈভব, সম্পদ চাই না, আমি ভোটের অধিকার চাই। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্য। দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা, পজিশন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এগুলোর পিছনে ঘুরি। আজকে সংস্কারের কথা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার, খুব ভালো কথা, সংস্কার তো লাগবে। কিছু মনে করবেন না, হয়তো আমার কথা বলা জানি না কতদূর সঠিক হবে। আমি স্পষ্ট ভাষায় আমি ফ্র্যাঙ্কলি একথা বলে দিই যে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি, তাহলে এই সরকার যত 10টি 20টি সংস্কার কমিশন করুক না কেন, যত সংস্কার করুক না কেন, কোনো সংস্কার কোনো লাভ। যে আজকে রাজনীতির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আজকে আমাদের নিজেদের, প্রত্যেকের নিজেকে সংস্কার করতে হবে। আমাকে সত্য কথা বলতে হবে, মানুষকে ধোঁকাবাজি দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে, আমাদের ক্ষমতার লোভ থেকে বিরত থাকতে হবে, আমাদের রাজনৈতিক অভিলাষ থেকে বিরত থাকতে হবে, এবং আমাদের যে কথা আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি ক্ষমতার জন্য নয়, আমরা সে কথায় বিশ্বাস করব না। এটাই হোক আমাদের নীতি এবং আদর্শ। এ প্রসঙ্গে আরও কিছু কথা আছে। আজকের যে প্রেক্ষিত, ঐক্য, গতকালের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে তার রেফারেন্স আজকে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন, আমাদের এখানে বক্তারা রেখেছেন। ঐক্য অবশ্য প্রয়োজনীয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন।